আমার মনে হয় যে আজকে যে আমার এই যে এআই ভিডিও করছে এটা রেপের থেকে খুব একটা কম নয় কিন্তু। একদম এটা কিন্তু মানে এই যে এইভাবে যদি দেখো মেন্টালি রেপড হচ্ছে মেয়েরা। এখন আমরা মানে ওর ছবি খুব মিস করি আমরা এখন সত্যি যে মেইনস্ট্রিম যে ছবি, যে অ্যাকশন মানে যে প্রপার যে কমার্শিয়াল ছবিতে রাজীব খুবই পারদর্শী, অনেক সুপার ডুপার আমার অনেক ছবি রাজীবের হিট আছে। তো নিশ্চয়ই ও যদি আবার সেরকম কোনো প্ল্যান করে তো আমি কেন করব না। ছোট্টবেলা থেকে দেখছি আমার মাকে সেই স্ট্রং, যে বাবা 6 মাস 7 মাস নেই, 1 বছর নেই, কিন্তু আমার মা আমাদেরকে বড় করছে, সংসারটা চালাচ্ছে। তো একজন সোলজারের ওয়াইফকে তো অনেক কিছু করতে হয়, সেগুলো দেখে এসছি। ঠাকুমা মানেই আমাদের কাছে নস্টালজিয়া, আমাদের নাতি নাতনিদের নানান সমস্যার সমাধানের একমাত্র মানুষ ঠাকুমা এবং দাদু দুজনেই। তবে এবার যে ঠাকুমা আসছেন শুধু নাতি নাতনিদের সমস্যা সমাধান করবেন না, সঙ্গে বিভিন্ন মানুষের বড় বড় সমস্যা সমাধান করতে আসছেন। এবং এমন সুন্দরী ঠাকুমা যদি থাকেন তাহলে যে কোনো সমস্যা এমনি বলবেন যে আমি সমাধান হয়ে যাচ্ছি নিজে থেকেই। শ্রাবন্তী দি রয়েছে আমাদের সঙ্গে। শ্রাবন্তী দি, ওয়েলকাম ঠাকুমার ঝুলি নিয়ে। এবং ঠাকুমার ঝুলি মানেও সেই নস্টালজিয়া, আমরা ছোটবেলায় গল্প পড়েছি প্রচুর। সেই ঠাকুমার ঝুলি থেকে যে এরকম হতে পারে থ্রিলার, এবং সেখানে ঠাকুমার ঝুলিতে রক্ত আমরা ভাবতেই পাই না। এখানে প্রথমেই দেখছি পোস্টারে রক্তের দাগ। তো এইটা তোমার কাছে মানে কেমন ছিল যে ঠাকুমার ঝুলিতে একটা অন্যরকম ছবি তৈরি মানে ভাবায় আমাদেরকে, সেখানে এরকম একজন এবং সেই ঠাকুমা হয়ে আমি আসছি যে গল্প শোনাবে না কিন্তু নানান গল্প তৈরি করবে, সেটা তোমার কাছে কেমন ছিল? একদম চ্যালেঞ্জিং, কারণ আমি কোনোদিন এই ধরনের চরিত্র করিনি, আর নিজেকে কখনো ভাবিও নি এইরকম ভাবে যে এই এজের একটা ক্যারেক্টার। আমার সেটাই মনে হয়েছে যে এটা আমার মানে নিজেকে এক্সপ্লোর করার জায়গা আমি পেয়েছি এখানে ঠাকুমার ঝুলিতে। গিরিজাবালা সান্যাল আমার চরিত্রের নাম। তো প্রথমে একটু অবাক হয়েছিলাম, সত্যি কথা বলবো। আমি ভাবছিলাম যে আমি ঠাকুমা হবো, আমাকে মানাবে, আমি কি করে কি করব, এই বাবা কেমন লাগবে। তারপর যখন স্ক্রিপ্টটা আর গল্পটা শুনলাম তখন আমি জাস্ট মানে আই ওয়াজ ডিটারমাইন্ড যে আমি এই চরিত্রটাই করবো। আমার গিরিজাবালা যদি কেউ করে সেটা আমিই করব। এতটা মজার স্ক্রিপ্ট, এখানে অনেক কিছু আছে, অনেক রহস্য আছে, অনেক মানে মজা সব মিলিয়ে একটা, ওই জন্যই ঠাকুমার ঝুলি নামটা। এই ঝুলিতে অনেক কিছু পাবে। কিন্তু তুমি ঝুলি থেকে প্রথমে যে বেরিয়ে যাচ্ছে যার জন্য পুলিশের কাছে যাচ্ছ, বিড়াল মানে সেটাই তো আর কি, তার জন্য পুলিশের কাছে। কিন্তু সত্যি ইমোশনটা বোধহয় সত্যি মানুষের কাছে মজা করে দেখানো হলে তারা তো সন্তান আসলে আমাদের। আজকে আমার যারা বাড়িতে যে দুজন আছে তারা তো আমার সন্তানের মতোই। আজকে তাদের একটা কিছু হলে তো অবশ্যই ভীষণ মায়া, ভীষণ ভালোবাসা। তো সেই জন্যই মানে সেখানে দেখাচ্ছেন যে উনিও ওনার হরিবেলা ফোনটে, মানে হরি হচ্ছে বেলার ফোনটের মা, সে মা অনাথ হয়ে যাচ্ছে বাচ্চারা। তাহলে বুঝতে পারছো তো কতটা তার খারাপ লাগার জায়গা আছে। তো নিশ্চয়ই কিছু ব্যাপার তো আছেই, সেটা জানা যাবে। আমরা মূলত এই জেনারেশনের মানুষদের সবসময় যেটা দেখে এসছি, এখন আমরা অনেক কথা বলতে পারি, নিজেদের ইচ্ছে প্রকাশ করতে পারি। ঠাকুমা জেঠিমাদের বিশেষ করে, আমাদের মায়েদের ক্ষেত্রেও কিছুটা হয়েছে, কিন্তু তারা তো সবসময় ঘরবন্দি থাকতেন। রান্নাঘর, তাদের রান্নাঘর, শোয়ার ঘর বা বারান্দা, এই সেখানে একজন ঠাকুমা বাইরে বেরিয়ে এইটা করছেন এবং একটি বিড়াল হারিয়ে গেছে বলে পুলিশের কাছে যাওয়া উচিত, জানানো উচিত। এইটা বোধহয় একটা স্টেপ যে দেখাচ্ছে যে ওই বয়সের মানুষেরাও এমন ছিলেন, যে একটা ভুল ধারণা সেটা থাকে। সেটাও একদমই, সেটা কি বলতো, এটা না ডিপেন্ড করছে একটা যে কোনো মানুষের উপর। সেই তার মধ্যে সেই হেডস্ট্রং ব্যাপারটা আছে যে তার আজকে পরিবারের কারুর যদি কিছু হয়, সে বয়সকে উপেক্ষা করে সে এগিয়ে যাবে, সে তার সন্তানের জন্য লড়বে, সে তার বাড়ির পোষ্যর জন্য লড়বে। সেইটাই তো দেখানো হয়েছে যে এরকমও অনেক মানুষ আছে। আমি আমার মাকে দেখেছি, ইনফ্যাক্ট আমার মাও ভীষণ স্ট্রং একজন মহিলা। কারণ আমার বাবা যখন আর্মিতে, অনেক তখন তো ফোনের ব্যাপারও ছিল না, সেই যোগাযোগ আমি ছোট্টবেলা থেকে দেখছি আমার মাকে সেই স্ট্রং, যে বাবা 6 মাস 7 মাস নেই, 1 বছর নেই, কিন্তু আমার মা আমাদেরকে বড় করছে, সংসারটা চালাচ্ছে। তো একজন সোলজারের ওয়াইফকে তো অনেক কিছু করতে হয়, সেগুলো দেখে এসছি। তো এই গিরিজাবালাও তাই, যে সে একা থাকলেও সে একাই 100।
সে একাই এগিয়ে যেতে পারে, তার বাচ্চাদের জন্য সে একাই লড়তে পারে। আর কি কি করতে পারে সেটার জন্য তো বললাম। একদম একদম। তুমি যদি লড়াইয়ের কথা বললে, সেক্ষেত্রে মায়ের থেকেই কি এই মানে তোমার নিজের মধ্যে এই লড়াকু চরিত্রটা আছে যে জীবনে সবসময় লড়াই করে যাব, যেটা ভুল হবে আমি সেটা বলে যাব, এটা কি মানে জেঠিমার থেকেই পাওয়া? একদম একদম। আমার মা বাবাকেও দেখেছি, বাবা তো সোলজার ছিলেনই আর্মিতে, মানে আমার বাবা এক্স আর্মি, ইন্ডিয়ান আর্মিতে ছিলেন। তার ওয়াইফ আমার মা, তার মানে কতটা হেডস্ট্রং তাকে থাকতে হয়। তো সেটা আমি দেখেছি, আমার মায়ের সাহসিকতা, মায়ের পজিটিভিটি দেখা আছে। বা আমার সাথে প্রচন্ড মুখরাও আছে মা, যেমন হয় মারা শাসন ক্ষেত্রে, হ্যাঁ ওইসব করে, কিন্তু ওনার যে ওই স্ট্রং মহিলা যে একটা হয় না, মহিলা সত্তা, সেটা কিন্তু দেখার মতো। সেই সত্যি আমি তাদের থেকেই হয়েছি, তাদেরই সন্তান আমি। আর বিভৎস, আমার মা বাবা ভীষণ পজিটিভ মানুষ, অনেক কিছু জীবনে অনেক কিছু দেখেছেন, অনেক কিছু করেছেন, কিন্তু পজিটিভিটিটা তাদের মধ্যে থেকে যায়নি। তোমার মধ্যেও সেটাই, আমি তাদেরই অংশ, তাদেরই সবকিছু, তারা ছাড়া আমি মানে কিছুই না। তো সেটাও আমার ভেতরেও, আমি সেইভাবেই বড় হয়েছি। একদমই। তোমায় যখনই যে কোনো প্রশ্ন করা হচ্ছে তুমি বলেছো আমি ভীষণ পজিটিভ, তাই দেখেছি, খারাপ জিনিসগুলো আসতে দিই না। কিন্তু সেক্ষেত্রে কিছুদিন আগে তুমি একটি পদক্ষেপ নিয়েছো, প্রথমবার বোধহয়, সেই জায়গা থেকে এতটা বিরক্ত না হলে তুমি হয়তো হতেই না। কিন্তু আমি বলবো শ্রাবন্তীদি, তোমার ব্যক্তিগত জীবন নিয়েও তো নানান কথা বলা হয়েছে, এবং এখন তোমার শারীরিক গঠন নিয়ে বলা হচ্ছে। কোনটা তোমার কাছে মনে হয় যে বেশি কুরুচিকর এবং তাদেরকে বেশি শাস্তি দেওয়া উচিত? সবকিছু কেন এত এইসব ধরনের, আচ্ছা দেখো, খারাপ ভালো তো লাগতে পারে, তো সেখানে সেটাকে তো ভালোভাবেও বলতে পারে মানুষ, সেটাকে তো সম্মান, নিজের সম্মানটা রেখে একটা মানুষকে ডিমিন না করে তার খারাপ লাগাটা বলতে পারে। সেটা দেখে হয়তো আমরা আরো নিজেকে বলবো, না ওনাদের এটা খারাপ লাগছে, চলো নিজেকে সেইভাবে তাদের মতো করি, চলো একটু কিছু করি আমরা। তো সেটা একটা না, একটা মনে হয় যে না, এরা ভালোবাসে বলেই তো এই পরিবর্তনটা আমার জীবনে দরকার। তো সেটা কিন্তু, এই যে কুরুচিকর মন্তব্য, অশ্লীল ভাষা, বাজে ভাষা প্রয়োগ, তারপর বিভিন্ন ছবি ইউজ করে মর্ফ ভিডিও, নিউডিটি, মানে এইসব জিনিস সত্যি আমার মনে হয় দণ্ডনীয় অপরাধ। এগুলো সত্যি কত, মানে আমার মনে হয় যে আজকে যে আমার এই যে এআই ভিডিও করছে, এটা রেপের থেকে খুব একটা কম নয় কিন্তু। একদম, এটা কিন্তু মানে এই যে এইভাবে যদি মেন্টালি রেপড হচ্ছে মেয়েরা আজকে, আমি একা নই, আমার মতো সে তুমি অসংখ্য মেয়েরা হচ্ছে। তো এটা তো এইভাবে, মানে এটা তো বন্ধ করা উচিত। এটা তো আমার মনে হয় এই যে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যম যেগুলো আছে, সেখান থেকেই যখনই কেউ এই ধরনের ভিডিও করবে সেগুলো ব্লক করে দেওয়া উচিত, সেই অ্যাকাউন্ট গুলো ব্লক করে দেওয়া উচিত। কত, হ্যাঁ, তাও এতজন সবকিছুই হয়, এগুলো তো বেশি বলা যেতে পারে অপরাধ। সেই জন্য সাইবার সেল, তাই না? মহিলারা এবং আর্টিস্টরা এক্ষেত্রে বেশি আর কি। আরেকটা জিনিস খারাপ কি জানো অর্পিতা, সেটা হচ্ছে মহিলারা মহিলাকে ডিপিন করছে। সে তো কমেন্ট বরাবর হয়েছে। তাহলে আরে কেন উইমেন, এই যে উইমেন এম্পাওয়ারমেন্ট, আমরা নারী শক্তি, আমরা একে অপরের পাশে আছি, নারীদের জায়গা কোথায়? আজকে নারীরাই যদি নারীকে অপসম্মান করে, তাহলে জায়গাটা পাবে কোথায়? সেই একজন পুরুষ করলে সেটা প্রতিবাদ করা উচিত। তাহলে একটা নারী যদি করে, তার মানে সেও তো একজন মহিলা। ঠিক ঠিক, সেও তো কারোর সন্তান, সেও কারোর মা, কারোর বউ, কারোর মেয়ে আছে। এটা কি করে করছে? আমি এটাই বলি যে এই জিনিসগুলো বন্ধ হওয়া দরকার। এই মানুষের মস্তিষ্ক যে এই চিন্তা ভাবনাটা চেঞ্জ হওয়া দরকার। একদম একদম একদম। যে স্টেপটা তুমি নিলে শুধু বোধহয় নিজের জন্য না, আমি অনেকের জন্য, এটা অনেকের জন্য একদম। এবং অনেকে ভয় পাবে, জানি না কতটা আমি এটা বন্ধ করতে পারবো, বাট আমি তো একটা স্টেপ তো বাড়িয়েছি যে এটা বন্ধ করা উচিত। সেটাই, একদমই একদমই তাই। বেশি সময় তো নেই, কিন্তু তোমার কাছে ঠাকুমা মানে কি শ্রাবন্তীদি? মানে মিষ্টি, ভীষণ না, স্ট্রং, মেন্টালি স্ট্রং আমি বলবো। হ্যাঁ, মিষ্টি তো, মিষ্টি ব্যাপারটা তো থাকবেই, আর ওই ভালোবাসাটা, ওই আদুরে ব্যাপারটা, আর তার সাথে সাথে ওই মানে হয় না, ওই স্ট্রং হেডেড একটা দাপুটে ব্যাপার, একটা সাহসী ব্যাপার, সেরকম আমার কাছে লাগে ঠাকুমা। আমি নিজে যেহেতু আমি পাইনি ঠাকুমাকে, ও আচ্ছা, আমি খুব 1 বছর বয়স শুধু, কিন্তু আমার নামটা রেখেছেন ঠাকুমা শ্রাবন্তী। ও সেই ঠাকুমা হওয়া মানে একটা কানেকশন, একটা কানেকশন। আর আমার বাবাও বলেছেন যে আমাকে পুরো আমার ঠাকুমার মতন লাগছে, আমাকে দেখতে অনেকটা আমার ঠাকুমার মতো, নাকটা আমার ওরকম। তো সেই জন্য আমার বাবা খুব খুশি।
এটাও অনেক আমার বড় মাকে পাওয়া। পেলাম বলছে। বাহ, এমনিতেই মাকে এমনিতেই পাওয়া মা মেয়ে। কিন্তু একদম লুক ওয়াইজ মানে সব সেই মিলিয়ে। সেই 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 আচ্ছা, শেষ করব, কিন্তু শেষে ঝিনুক অ্যাসিস্ট করেছে আমরা জানি এর আগে। ঝিনুকের ডিরেকশন বা ঝিনুক অ্যাসিস্ট করবে তোমাকে এরকম কোনো কাজ করার, যেহেতু এখন প্রচুর নতুনদের আমরা দেখছি, এরকম কোনো ভাবনা আপাতত চিন্তা? এখন অন্য কিছু ভাবনা চিন্তা ওর মতো করে আছে। লেটস সি, ফিউচার আনপ্রেডিক্টেবল, বলা যেতে পারে কি করবে ওর উপর। একদম। আর একটা কথা লাস্ট জিজ্ঞাসা বলো। করছি, শ্রাবন্তী, তোমার ইচ্ছে হলে বলবে যে কিছুদিন আগে রাজীব দাকে প্রশ্ন করা হয়েছিল যে শ্রাবন্তীর সঙ্গে কাজ করতে চাও কিনা, সে বলেছে তোমার এই ছবির প্রিমিয়ারে যে একদমই কাজ করতে চাই যদিও চায়। তুমি কি বলবে? কারণ এখন মানুষ আর পুরনো খারাপগুলো মনে রাখেন না অনেক ক্ষেত্রেই, বোম্বা দাও যেমন বলেছেন। তো তুমি কি মানে করতে চাও বা করবে হ্যাঁ, কখনো? কেন করতে চাই না, আমি অবশ্যই। ইজ আ ভেরি গুড ডিরেক্টর, খুব ভালো কাজ করে। এখন আমরা মানে ওর ছবি খুব মিস করি আমরা আমরা এখন সব। সত্যি যে হ্যাঁ, মানে mainstream যে ছবি। mainstream যে অ্যাকশন, মানে যে প্রপার যে কমার্শিয়াল ছবিতে রাজীব খুবই পারদর্শী। অনেক সুপার ডুপার, আমার অনেক ছবি রাজীবের হিট আছে। তো নিশ্চয়ই ও যদি আবার সেরকম কোনো প্ল্যান করে, তো আমি কেন করব না? তো কোনো এই ব্যাপার যে না। তুমি বললে পজিটিভ, হ্যাঁ, I am always এতেই positive. বোঝা গেল কোনো নেগেটিভিটি আর রাখোই না জীবনে, একদমই না। যা গেছে তা যাক। একদম, থ্যাংক ইউ সো মাচ। তবে ঠাকুমার ঝুলি আসছে, সেখানে বোধহয় অনেক নেগেটিভ মানুষ আছেন, তাকে মানে গিরিজা দেবীকে তারা আর কি খুব একটা স্পর্শ করতে পারবেন না, তাই তো? দেখবে, দেখতে পাবে, কিছু বলা যাবে না, একদম, no এবং comments. একদম, এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায় ঠাকুমা, মানে এটা তো ভাবতেই পারেন না কেউ কেউ এটা কেমন হতে চলেছে। তার জন্য অবশ্যই তুমি একটু বলে দাও। 20 তারিখ, 20 মার্চ, একদম রাত্রেবেলা যখন ইচ্ছা, যে যখন সময় পাবে, হইচই চালিয়ে দেখতে হবে ঠাকুমার ঝুলি।